সার্জিস আলম এত টাকা কোথায় পেল? কোথায় পেল কোটি টাকার গাড়ি? এই সব কিছুর পেছনে কার হাত আছে? কে দিচ্ছে এত টাকা? বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, আমার পকেটে মানি ব্যাগও নাই। কিছুদিন আগেও এমনটাই বলতে শোনা যাচ্ছিল সমন্বয়ক সার্জিস আলমকে। তিনি বলেছিলেন, আমরা সমন্বয়ক হলে কি হবে, বিশেষ করে আমার পকেটে কোনো টাকা নেই, আমার কাছে মানি ব্যাগটাও নাই, লোকলজ্জার কারণে স্বীকার করতে পারি না। কিছুদিন আগেও সার্জিস আলম প্রতিটা মানুষকে বিশেষ গুরুত্ব সহকারে দেখেছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকে সার্জিস আলম বর্তমানে শিক্ষার্থীদের থেকে শুরু করে সাধারণ মানুষের কোনো দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। তাদের সাথে কথা বলা থাকলে দূরের কথা, তাদের দিকে এখন চোখ তুলেও তাকায় না এই সার্জিস আলম। এমনকি কোনো বিষয়ে আলোচনায় বসতেও রাজি নয় এই সার্জিস আলম। এমনটাই বলেছেন শিক্ষার্থীরা এবং সাধারণ কিছু মানুষ। তাহলে সত্যি কি ক্ষমতা মানুষকে বদলে দেয়? সার্জিস আলম এখন চলেন রাজকীয় কোটি টাকার গাড়িতে। কিছুদিন আগেও দেখা যায় তিনি রিকশায় চড়ে যাতায়াত করছেন, কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু ভিডিওতে দেখা যায় তিনি যাতায়াতে ব্যবহার করছেন কোটি টাকা মূল্যের গাড়ি। এই নিয়ে অনেক বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলছেন, এতটুকু সময়ের মধ্যে কিভাবে এত পরিবর্তন? তবে সংবাদ সূত্রে জানা যায় সার্জিস আলমের পরিবারের অবস্থাও খুব একটা ভালো নয়, কিন্তু এত টাকা সে কই থেকে পায়? সাধারণ মানুষের প্রশ্ন, তবে এগুলোই কি অসহায় বন্যার্তদের সহযোগিতার টাকা, নাকি কোঠা আন্দোলনে আহত আন্দোলনকারীদের অনুদানের টাকা? আপনাদের কি মনে হয়? উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।